নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই। আমি অসীম বলছি। আজকে আমি এসেছি আবার বিজনদার ছাদ বাগানে। অনেক পুরনো একজন সদস্য গ্রিন ফ্রেন্ডসের, তো ওনার ছাদ বাগানে এসেছি। উনি বরাবরই ছাদ বাগানে একজন শিল্পী, বহুদিন ধরেই গাছ করছেন। আপনারা সবাই অনেকেই পুরনো যারা আছেন সবাই ওনাকে চেনেন, জানেন। আর ওনার ছাদ বাগানে একটা ব্যানানা ম্যাঙ্গো আম গাছ আছে, ওতে একটা আম হয়েছিল। আমটা এইমাত্র পাড়তে গিয়ে পড়ে গেছে। এই সেই আম, এই দেখুন, এই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এইটা ওনার ছাদ বাগানে হয়েছে এই গাছটায়। এই যে এইখান থেকে কাটা হয়েছে, এই যে এইখানে এটা ছিল এরকমভাবে। কাটার আগেই আমটা গাছ থেকে এত পেকে গেছে, এতটা যে গাছ থেকে পড়ে গেল টপ করে। কত সুন্দর একটা আম, খুব সুন্দর রং আমটার, দেখুন কত সুন্দর রং। এইখানে ছিল, পড়ে গেল দুর্ভাগ্যবশত। আমটা থাকা অবস্থায় ভিডিওটা দেখাতে পারলাম না, তবে আমটা একদম এইমাত্র পাড়া হয়েছে। এই যে কষ বেরোচ্ছে এখনও। এই রং দেখেছেন, আর সাইজ কত সুন্দর রং, খেতে খুবই মিষ্টি। এর আটিটা খুব পাতলা হয়, আপনারা অনেকেই জানেন। সিম কার্ডের মতো পাতলা আটি, কোনো এর মধ্যে কোনো আঁশ নেই, পুরোটাই শ্বাসে ভরা, আর খুব মিষ্টি, আর স্বাদও খুব ভালো। তো যাই হোক, এই গাছটা থেকে একটাই আম বেঁচেছে, তিনটে হয়েছিল, দুটো পড়ে গেছে। বিজনদা আমটা ধরুন। এই বিজনদাকে আমটা দিয়ে দিলাম। তো তিনটে আমের মধ্যে একটা পেকে গেছে, ওটা আজকে পাড়া হলো। আর ওনার ছাদ বাগানের তো গাছের শেষ নেই, অনেক গাছ। ছোট্ট ছাদ বাগান হলেও জবা গাছ আছে, নানা রকম ভ্যারাইটির জবা গাছ, সবেদা গাছ, জবা গাছ, তারপর নীলকণ্ঠ, অপরাজিতা, এদিকে কাঠচাপা, এপাশে পেঁপে গাছ রয়েছে। বিভিন্ন ধরনের গাছে উনি ছোট্ট ছাদ বাগানটা সাজিয়ে রেখেছেন। বরাবরই সিজনের নানা রকম ফুলের গাছ উনি করেন। শীতকালে উনি ওই চন্দ্রমল্লিকা, তারপরে পিটুনিয়া, এইসব গাছ করেন। আর জবা গাছে ভরা এদিকটা, এর সঙ্গে এখানে বুগেনভেলিয়া, সুন্দর একটা বুগেনভেলিয়াও আছে। আর এখানে এই যে এদিকেও একটা বুগেনভেলিয়া, তারপরে ব্লিডিং হার্ট, এই যে ফুল হয়েছে। আস্তে আস্তে আরও হবে, অনেক ফুল হবে। এপাশে একটা সুন্দর মিলি গাছ, ফুলে ফুলে ভরা একদম। আর আজকে আমি এসেছি অনেক দিন পর ওনার ছাদ বাগানে। অ্যাডেনিয়াম গাছ, পুরনো অ্যাডেনিয়াম, মোটা মোটা কডেক্স হয়ে গেছে। তো আজকে এখানে একটা ছিল, জেন্দা, এটা কি গাছ জানো? দত্তপ্রিয়া গাছটা এটা খুব ভালো গাছ। ছোট ছোট সমরদা, আমাদের গ্রিন ফ্রেন্ডসের সমরদার খুব প্রিয় গাছ এটা। এই সব ডাল কেটে কেটে বালিতে বসানো হয়েছে এখন আজকে। বিজনদা বললো যে গাছটা কেটে দিন, ছেটে আর যত ডালগুলো আছে আমরা বসিয়ে দিই বালিতে বসিয়েছি। দেখা যাক, বর্ষার সময় আছে, আশা করছি অনেক গাছই হয়ে যাবে। সব গাছ না হলেও কিছু গাছ তো অবশ্যই হবে। আর এটা আমার দেওয়া মালবেরি গাছ, ছোট্টর মধ্যে ছেটে রেখেছে, কত সুন্দর হয়েছে দেখুন গাছটা। এখানে পেয়ারা গাছ, পুরনো পেয়ারা গাছ রয়েছে। পেয়ারাও ধরেছে, তবে খুব বেশি আর হয় না, গাছটা অনেক পুরনো, রিপোর্টিং করা হয় না, উনি পারেন না। বিরাট বড় টবের মধ্যে লাগানো গাছটা, এই যে এটা ওনার দ্বারা আর এখন ওইভাবে সম্ভব হয়ে ওঠে না বলে এরকমই রয়েছে। কিন্তু পেয়ারা হচ্ছে, পেয়ারা গাছে ফল দিয়ে যাচ্ছে। যে কোনো গাছে, ছাদে হোক বা মাটিতে হোক, লাগিয়ে রাখলে ফল তো হবেই। সেই হিসেবে এই গাছটাতেও ফল হয়েই চলেছে। আর এইটা হচ্ছে কারি পাতা গাছ না, এটা এর আবার ফল হয়েছে দেখছেন। কারি পাতা গাছেও ফল হয়েছে কত। কারি পাতা গাছ পুরনো হয়ে গিয়ে দেখুন কীরকম ফল হয়, বাবা, সাদা কালো, সাদা হয়, তারপরে পেকে মনে হয় কালো হয়ে গেছে। কারি পাতা গাছ হয়েছে প্রচুর। এটা একটা নাকচম্পা ফুলের গাছ। পেয়ারা গাছটাকে উনি সুন্দর করে পাতা আর ডাল ছেটে দিয়ে এরকমভাবে বাঁকিয়ে বেঁধে দিয়েছে, যাতে আরও বেশি করে এই এখানে বাঁধা, একদম ধনুকের মতো বাঁকিয়ে বেঁধে দিয়েছে, যাতে প্রচুর করে
ডাল বেরোয় আর অনেক ফল হয়। এর সঙ্গে এখানে টগর গাছ, এদিকে একটা দেখাই আপনাদের খুব ভালো গাছ সেটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। দেখছেন কি সুন্দর গন্ধরাজ ফুল। এখানে একটা কুড়ি, এটা আজকে রাত্রেই ফুটে যাবে। এখানে দুটো হয়েছে। এই একটা পলাশ ফুল গাছ, আর এটা হচ্ছে পুরনো আম গাছ। পুরনো আম গাছে মুকুলে ভর্তি আম, ছোট ছোট ভর্তি আম, ছোট ছোট দেখছেন, ভর্তি আম হয়েছে, প্রচুর আম হয়। এটা লেবু গাছ, কাগজি লেবু গাছ। ওইখানে একটা লেবু, এই যে আবার এখানেও আছে লেবু দুটো, এই যে এখানে দুটো। এরকম বিভিন্ন ধরনের গাছ উনি করে রেখেছেন। এখানে বেদানা গাছেও ছোট্ট বেদানা হয়েছে, এই যে বেদানা হয়েছে ছোট্ট। অ্যাডেনিয়ামে ফুল ফুটেছে। এগুলো হচ্ছে আপনার সব বেলফুল গাছ। এই যে বেলফুল হয়েছে, প্রচুর কুড়ি আছে গাছে, আস্তে আস্তে ফুটবে সব। তো এই হচ্ছে আমাদের বিজনদার ছাদ বাগান। এটা একটা রঙন ফুলের গাছ, এটাও হচ্ছে আস্তে আস্তে হবে, এখন সবে ফুটতে শুরু করেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে ছাদ বাগানে গাছ করুন, ফুল ফল যার যেরকম শখ, প্রচুর ফল হবে, ফুল হবে, আর খুব ভালো লাগবে। তো বিজনদা, আপনি এই যে করছেন ছাদ বাগান, কতদিন ধরে করছেন? 10 বছর। 10 বছর ছাদ বাগান করছেন। তো এটা করতে আপনার খুব নিশ্চয়ই ভালো লাগে, এবং আজ অবধি আপনি অনেক গাছ ছাদ বাগানে করেছেন, যত্ন করেছেন, লালন পালন করেছেন গাছকে, গাছ সুন্দরভাবে হয়েছে। সার দেন কিভাবে, কি সার দেন গাছে? আপনি এত গাছ করেন, ওই মিক্সার দেন না? সমরদার মিক্সার বিখ্যাত। আর মাঝে মাঝে রিপোর্টিং করে দেন। হ্যাঁ, যাই হোক, বিজনদাকে আপনারা সবাই চেনেন, গ্রিন ফ্রেন্ডসের পুরনো একজন সদস্য, সব থেকে পুরনো বললে ভুল হবে, সব থেকে পুরনো। আর এখানে একটা আছে এটা কি গাছ? কাটিমন। এটা একটা কাটিমন আম গাছ উনি নিয়ে এসছেন, সবে বসিয়েছেন গাছটা। অনেক বড় ড্রামে একটা বসিয়েছেন প্রথমেই, এত বড় ড্রামে না বসালেও হতো। যাই হোক, উনি যেরকম করতে পেরেছেন করেছেন। আর এখানে একটা জামরুল গাছ, সবুজ জামরুলের গাছ, এখান থেকে আমাকে গাছ দিয়েছিল আমার, এটা লাল জামরুলের গাছ, সরি। আমাকে যে সবুজ জামরুল উনি দিয়েছিলেন তার ফল তো কত হয়েছে আপনাদের আমি দেখিয়েছি আমার ছাদ বাগানে, গাছ ভর্তি ফল। খুব ভালো একটা গাছ উনি আমাকে গিফট করেছিলেন। এখানে হচ্ছে টগর ফুল গাছ, মিনি টগর, গাছ ভর্তি, কীরকম ছাতার মতো গাছটা হয়েছে, দেখুন কত সুন্দর, গাছ ভর্তি ফুল। টগর গাছ এখানে 3টে আছে, 2টো আর এইখানে একটা, তিনটে টগর গাছ, মিনি টগর এগুলো। যাই হোক বন্ধুরা, এই যে একজন বিজনদার পুরনো একজন খুদে দর্শক, আর এই গাছ খুব ভালোবাসে, এর নাম তফেম। এ বিজনদার কাছে সময় পেলেই আসে, সব সময়ই ওর গাছের খুব শখ, এখান থেকে গাছ নিয়েও যায়, গাছ তৈরি করে। অনেক দিন ধরে আমি একে দেখছি, আর সময় পেলে স্কুল থেকে এসেই চলে এসছে, আমি এসছি, হ্যাঁ, ও আমাকে দেখে আরও এসেছে এখানে, আমাকে চেনে ও আগে থেকেই। तुमको गाछ अच्छा लगता है? बहुत अच्छा लगता है। गाछ करते हो तुम? बहुत करते हैं। यहाँ से गाछ ले जाते हो? हाँ। अच्छा, गाछ तुमको बहुत करने में बहुत अच्छा लगता है ना? ठीक है, ऐसा गाछ लगाते रहो, और गाछ लगाना बहुत अच्छा है, एक बहुत अच्छा शौक। और तुम स्टूडेंट हो, तुम ये सब करो, मन अच्छा रहेगा और एनवायरनमेंट भी अच्छा रहेगा। ओके, ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।